আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম ডেইলি লাইফ টিভিতে। আজ আমি আপনাদের শোনাব মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও গভীর কাহিনী, হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি গল্প, জান্নাতে তার জীবন এবং ইবলিস শয়তানের কৌশলপূর্ণ ধোঁকা। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং আল্লাহর বাণী, যা কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা অবাক হয়ে বললেন, হে আমার রব, তুমি কি এমন কাউকে সৃষ্টি করেছ যে সেখানে অশান্তি, রক্তপাত করবে? অথচ আমরা তো সর্বদা তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ পৃথিবীর নানা রঙের বিভিন্ন বৈশিষ্ট্যের মাটি সংগ্রহ করলেন। কোথাও লাল, কোথাও কালো, কোথাও সাদা, কোথাও নরম, কোথাও শক্ত। এই মাটির বিভিন্ন বৈচিত্র্য থেকেই তৈরি হলো মানুষের দেহ। বহু বছর সেই দেহ পড়ে রইল শুকনো, ফাঁপা। ইবলিস এসে তা পর্যবেক্ষণ করত, কৌতূহল ও অহংকারে বলতো, এ তো ফাঁপা, একে আমি সহজেই ধোঁকা দিতে পারি। একসময় আল্লাহ সেই দেহের মধ্যে আত্মা ফুঁকে দিলেন। প্রথমে প্রাণ প্রবেশ করলো মাথায়, তারপর চোখ খুলল, হাত নাড়ল, পা নাড়ল, অবশেষে দাঁড়িয়ে গেল একজন জীবন্ত মানুষ হয়ে। এভাবে সৃষ্টি হলো মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ আদমকে জ্ঞান দিলেন, সবকিছুর নাম শিখালেন। ফেরেশতাদের সামনে তাকে পরীক্ষা করা হলো। আল্লাহ বললেন, এইসব নাম বলো। আদম নামগুলো বলে দিলেন। এতে প্রমাণ হলো মানুষের মধ্যে আল্লাহর বিশেষ জ্ঞান রয়েছে, যা ফেরেশতাদের মধ্যে ছিল না। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদায় নত হলো, কিন্তু ইবলীস অহংকারে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে মাটি থেকে। আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, জান্নাত থেকে বের করে দিলেন। ইবলীস তখন বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আমি আদম সন্তানদের পথভ্রষ্ট করব, সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাঁ থেকে তাদের ধোঁকা দেব। আল্লাহ বললেন, সত্যিই তুমি চেষ্টা করবে? তবে যারা সত্যিকার ভাবে আমার কাছে ফিরে আসবে, তাদের উপর তোমার ক্ষমতা নেই। এরপর আল্লাহ আদমকে জান্নাতে স্থান দিলেন। সেখানে ছিল সীমাহীন শান্তি ও সুখ। কিন্তু আদম একা ছিলেন। আল্লাহ তার সঙ্গী হিসাবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তারা দুজন জান্নাতে সুখে বসবাস করতে লাগলেন। আল্লাহ তাদের বললেন, তোমরা জান্নাতে সবকিছু উপভোগ করবে, তবে ওই গাছের কাছে যেও না। যদি যাও, তবে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। ইবলীস ভর্ৎসিত হয়েছে, তবে সে আবার ধোঁকা দিতে চাইল। সে বাইরে থেকে ফিসফিসানি শুরু করলো, হে আদম, হে হাওয়া, আমি কি তোমাদের সেই বৃক্ষের কথা বলবো না, যার ফল খেলে তোমরা অমর হবে, জান্নাত থেকে কখনো বের হতে হবে না? প্রথমে তারা দ্বিধায় পড়লেন, কিন্তু শয়তান বারবার মিথ্যা শপথ করল, আল্লাহর কসম, আমি তোমাদের মঙ্গল চাই। অবশেষে তারা ধোঁকায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। ফল খাওয়া মাত্রই তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। তারা দ্রুত গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের ওই গাছ থেকে বিরত থাকার নির্দেশনা দেইনি? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তবে তুমি আমার আদেশ অমান্য করেছ। আদম ও হাওয়া অনুশোচনায় ভেঙে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন। তারা বললেন, হে আমার রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি।
যদি আপনি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের আন্তরিক তওবা কবুল করলেন, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য জান্নাত থেকে পৃথিবীতে নেমে যেতে হবে। আল্লাহ বলেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, এটি হবে তোমাদের পরীক্ষার স্থান, যেখানে থাকবে সংগ্রাম, আনন্দ ও দুঃখ। যারা সফল হবে তারা জান্নাতে ফিরে পাবে। এই কাহিনী আমাদের শেখায় অহংকার ধ্বংসের কারণ। ভুল করলে ও তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। শয়তান সর্বদা মানুষের শত্রু এবং পৃথিবী হলো পরীক্ষা, আর প্রকৃত গন্তব্য হলো জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। এই গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর ডেইলি লাইফ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।